তো চলুন বানিয়ে ফেলি ঝটপট এই মটর ডালের সুন্দর তরকারিটা, যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে। আর তার জন্য আমি প্রথমেই এই মটর ডালের বড়াটা বানিয়ে রেখেছি, যেটাতে আর কিছুই না, সামান্য কাঁচা লঙ্কা আর মটর ডাল ভেজানো বাটা আর আদা দিয়ে আমি নর্মালি বড়াগুলো করে নিয়েছি, যেরকম নর্মালি বড়া করে সেরকম। আমার গলাটা আজকে একটু খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে, তাই জন্য ক্ষমা চেয়ে নিলাম। এবারে সর্ষে তেলের মধ্যে আমি এখানে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, বাট এখানে 5 ফোড়নের ফোড়নটা কিন্তু অন্যরকম লাগে। আর শুধু আলু দিয়ে করব না বলে আমি এখানে লাউ ব্যবহার করেছি। লাউটা একদমই কচি, একদমই ছোট, দেখতেই পাচ্ছেন কোনো দানা নেই, এত সুন্দর লাউটা। তো সেই লাউটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তরকারিটা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আমার চ্যানেলের এরকমই বাঙালি রান্না দেখার জন্য আপনাদের যারা যারা সাবস্ক্রাইবার আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সাহায্য আমার কাছে খুবই দরকার, আর সেই সাহায্যের জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করার, আর ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করার। আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি কিন্তু শাউট আউট দিই যাদের আমার ভালো লাগে। এরপর আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, একে একে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি এখানে ইউজ করছি না, ভালো করে দেখেছেন ভাজা ভাজা করে নিয়েছি। এবং তারপরেই আমি এই আদা বাটাটা দিচ্ছি, বাটা না এটা অ্যাকচুয়াল ঘষা। তো আদাটা ভালো করে দিয়ে ঘষে একটুখানি জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো, 5 মিনিট মতো কষিয়ে নেবো, তারপরে জলটা দেবো। তাতে কী হয়, আদার যে কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি জানি না কতটা রান্না জানি, তবুও আপনাদের সাথে এই রান্নাগুলো শেয়ার করি। আর আপনাদের ভালোবাসাও প্রচুর পাই, কমেন্ট পাই, তো নিজেকে খুবই ভালো লাগে। এইভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে যাব নিজের চ্যানেলটাকে, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর দেখেছেন এইটা কি সুন্দর কষিয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে জলটা দিয়ে দেবো, ভালো করে খুন্তি দিয়ে ধুয়ে ভালো করে জলটা দিয়ে দেবো। জলটাকে দেওয়ার পরে আপনাকে প্রায় 15 মিনিট মতো আমি আস্তে আছে ভালো করে, প্রথমে একটু জোরে করে ফুটিয়ে নিই। এই যে ফুটে গেছে, তারপরে আমি এটাকে মিডিয়াম আঁচে করে দিই। মিডিয়াম আঁচে করে দিলে কিন্তু যদি আপনারা 5 থেকে 10 মিনিট ফোটান, তাতে কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এবার দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, আর নিরামিষ রান্নায় চিনি কিন্তু মাস্ট। আর এই বড়াগুলো দিয়ে দিলাম। এই বড়াগুলো কিন্তু দুর্ধর্ষ খেতে হয়। আপনারা চাইলেই, আমি কিন্তু যেরকম শুকনো রেখে দিই ভাতের সাথে খাওয়ার জন্য, আপনারা রাখতে পারেন। এখানে অন্য কোনো ডালের বড়া ব্যবহার করলে সাধারণত একটু শক্ত হয়ে যায়, কিন্তু মটর ডালের বড়াটা কিন্তু মানে ঝোলটাকে টেনে একদম বড় বড় হয়ে যায়, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। তাই জন্য মটর ডালের বড়াটাকে আমি নর্মালি প্রেফার করি। মটর ডালের বড়ার এমনি ভাজা খাওয়া বা ধরুন আপনার তরকারি করা, তার মধ্যে একটা স্বাদই আলাদা। এবার হয়ে গেছে তরকারিটা, আমি আরও বড়াগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার তরকারিটা হয়ে গেছে, আমি এটাকে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করবেন কারা কারা বানিয়েছেন। আর যারা অলরেডি খেয়ে নিয়েছেন তারা কিন্তু আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করতে পারেন। আর যারা এর মধ্যে কিছু দোষ বা ত্রুটি দেখতে পেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। তো এটা হলো ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।